আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে সূরা আনআম আয়াত ৮১ থেকে ১০০। তোমরা যাকে আল্লাহ তাআলার অংশীদার বানাও তাকে আমি কিভাবে ভয় করব, অথচ তোমরা আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীক করতে ভয় পাও না, যে ব্যাপারে তিনি কোনো প্রমাণপত্র তোমাদের কাছে পাঠাননি। তোমরাই বলো, আমাদের এই উভয় দলের মধ্যে কোন দলটি দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী? বলো, যদি তোমরা জানো। যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে জুলুমের কালিমা দিয়ে কখনো কলুষিত করেনি, তারাই হচ্ছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এই ছিল শিরক সম্পর্কিত আমার সেই অকাট্য যুক্তি, যা আমি ইব্রাহিমকে তার জাতির উপর দান করেছিলাম। এভাবেই আমি যাকে ইচ্ছা তাকে সমুন্নত করি। অবশ্যই তোমার রব প্রবল প্রজ্ঞাময়, কৌশলী। আমি তাকে দান করেছি পুত্র হিসেবে ইসহাক ও পুত্র হিসেবে ইয়াকুব। এদের সবাইকে আমি সঠিক পথের দিশা দিয়েছিলাম। এদের আগে আমি নূহকেও হেদায়েতের পথ দেখিয়েছি এবং তার বংশের মাঝে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা এবং হারুনকেও আমি হেদায়াত দান করেছি। আর এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াসকেও আমি সঠিক পথ দেখিয়েছিলাম। এরা সবাই ছিল নেককারদের দলভুক্ত। আমি ইসমাইল, ইয়াসা, ইউনুস এবং লূতকেও সৎ পথ দেখিয়েছিলাম। এদের সবাইকে আমি নবুয়ত দিয়ে সৃষ্টিকুলের উপর বিশেষ মর্যাদা দান করেছিলাম। এদের পূর্বপুরুষ, এদের পরবর্তী বংশধর এবং এদের ভাই বন্ধুদেরও আমি নানাভাবে পুরস্কৃত করেছি। আমি এদেরকে বাছাই করে নিয়েছি এবং আমি এদের সবাইকে সরল পথে পরিচালিত করেছি। এই হচ্ছে আল্লাহ তাআলার হেদায়াত। নিজ বান্দাদের মাঝে যাকে চান আল্লাহ তাআলা তাকে হেদায়াত দান করেন, কিন্তু তারা যদি আল্লাহর সাথে শিরক করত তাহলে তাদের যাবতীয় কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যেত। এরাই ছিল সেই সব লোক যাদের আমি কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছি। এরপরও যদি তারা তা অস্বীকার করে তাহলে জেনে রেখো, আমি তো অতীত এমন এক সম্প্রদায়ের উপর এই দায়িত্ব অর্পণ করেছিলাম যারা কখনো এগুলো প্রত্যাখ্যান করেনি। এরা হচ্ছে সেই সব সৌভাগ্যবান বান্দা আল্লাহ তাআলা যাদের সৎ পথে পরিচালিত করেছেন। অতএব তুমিও এদের হেদায়াতের পথের অনুসরণ করো এবং বলো, আমি এর উপর তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। আসলে এ হচ্ছে মানুষের জন্য একটি স্মরণিকা মাত্র। তারা আল্লাহ তাআলাকে তার যথাযোগ্য মূল্যায়ন করতে পারেনি, বিশেষ করে যখন তারা বলল, আল্লাহ তাআলা কোনো মানুষের উপর কোনো বস্তুই নাজিল করেননি। তুমি বলো, মুসার আনিত কিতাব যা মানুষের জন্য ছিল এক আলোকবর্তিতা এবং পথনির্দেশ, যা তোমরা কাগজের পাতায় লিখে রাখতে, যা তোমরা মানুষের সামনে প্রকাশ করতে এবং তার অধিকাংশ গোপন করে রাখতে। সর্বোপরি সেই কিতাব দ্বারা তোমাদের এমন সব জ্ঞান শিক্ষা দেয়া হতো যার কিছুই তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতো না। তাকে কে নাজিল করেছেন? তুমি বলো, হ্যাঁ, আল্লাহ তাআলাই তা নাজিল করেছেন। হে নবী, তুমি তাদের নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দাও। এটি এক বরকতপূর্ণ গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি। এটি আগের কিতাবের সত্যায়ন করে এবং যাতে এই কিতাব দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী জনপদ সমূহের মানুষকে সাবধান করবে। যারা আখিরাতের উপর ঈমান আনে তারা এই কিতাবের উপরও ঈমান আনে, আর
তারা তাদের নামাজেরও হেফাজত করে। সেই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে অথবা বলে আমার উপর ওহী নাজিল হয়েছে, যদিও তার উপর কিছুই নাজিল করা হয়নি। তার চাইতেই বা বড় জালেম কে যে বলে আমি অচিরে আল্লাহর নাজিল করা গ্রন্থের মতো কিছু নাজিল করে দেখাবো। যদি সত্যি সত্যি জালেমদের মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবার সময়টা তুমি দেখতে পেতে, যখন মৃত্যুর ফেরেশতারা তাদের দিকে হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণবায়ু বের করে দাও, তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব অন্যায় কথা বলতে এবং তার ব্যাপারে যে ক্ষমাহীন ঔদ্ধত্য প্রকাশ করতে, তার বিনিময়ে আজ অত্যন্ত অবমাননাকর এক আযাব তোমাদের দেয়া হবে। আজ তোমরা আমার সামনে নিঃসঙ্গ অবস্থায় এলে, যেমনি নিঃসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। অতঃপর তোমাদের আমি যা কিছু বিষয় সম্পদ দান করেছি তার সবটুকুই তোমরা পেছনে ফেলে এসেছ। তোমাদের সাথে তোমাদের সুপারিশকারী ব্যক্তিদের, যাদের তোমরা মনে করতে তারা তোমাদের কাজকর্মের মাঝে অংশীদার, কই তাদের তো আজ তোমাদের মাঝে দেখতে পাচ্ছি না। বস্তুত তাদের এবং তোমাদের মধ্যকার সেই সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং তাদের ব্যাপারে তোমরা যা ধারণা করতে চাও আজ নিষ্ফল হয়ে গেছে। অবশ্যই আল্লাহ তাআলা শস্যবীজ ও আঁটিগুলো অঙ্কুরিত করেন। তিনি নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন, আবার সেই তিনি জীবন্ত কিছু থেকে নির্জীব কিছু নির্গত করেন। এই হচ্ছে আল্লাহ তাআলা। তারপরও তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে। রাতের শেষে তিনি উষার উন্মেষ ঘটান। তিনি রাতকে তোমাদের বিশ্রামের জন্য বানিয়েছেন এবং দিন তারিখের হিসাব কিতাবের জন্য তিনি চাঁদ ও সূরজ বানিয়েছেন। এসব কিছুই হচ্ছে পরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহ তাআলার নির্ধারণ করা। তিনি তোমাদের জন্য অসংখ্য তারকা বানিয়ে রেখেছেন যেন তোমরা তা দিয়ে জলে স্থলের আঁধারে পথের দিশা পেতে পারো। যেই সম্প্রদায়ের লোকেরা এইসব রহস্যের কথা জানে তাদের জন্য আমি আমার নিদর্শনসমূহ খুলে খুলে বর্ণনা করেছি। তিনি তোমাদের মাত্র একটি ব্যক্তিসত্তা থেকে পয়দা করেছেন, অতঃপর এখানে তোমাদের থাকার ও মাল সামান রাখার জায়গা বানানো হলো। জ্ঞানী লোকদের জন্য আমি আমার নিদর্শনগুলোকে এভাবেই বিস্তারিত বর্ণনা করছি। তিনি আসমান থেকে পানির ধারা নাজিল করেন, অতঃপর সে পানি দিয়ে আমি সব রকমের উদ্ভিদ ও গাছপালা জন্মানোর ব্যবস্থা করি। তা থেকে সবুজ শ্যামল পাতা উদ্গত করি। পরে তা থেকে আমি পরস্পর জড়ানো ঘন শস্যদানা সৃষ্টি করি এবং ফলের ভারে নুয়ে পড়া খেজুরের গোছা বের করে আনি। আঙ্গুরের উদ্যানমালা, জলপাই ও আনার পয়দা করি। এগুলো একে অন্যের সদৃশ্য হয়, আবার একটার সাথে আরেকটা গড়মিলও থাকে। গাছ যখন সুশোভিত হয় তখন এক সময় তা ফলবান হয়। যখন ফলগুলো পাকতে শুরু করে তখন তোমরা এই সৃষ্টি নৈপুণ্য দেখো। অবশ্যই এতে ঈমানদার লোকদের জন্য বহু নিদর্শন রয়েছে। তারা জিনকে আল্লাহর সাথে শরীক মনে করে। অথচ জিনদের তিনি পয়দা করেছেন। অজ্ঞতার বশবর্তী হয়ে তারা তার ওপর পুত্র কন্যা ধারণের অপবাদ আনয়ন করে, অথচ তিনি মহিমান্বিত। এরা যা বলে তিনি তার চাইতে অনেক মহান ও পবিত্র।
মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।